নবীজি বললেন দুউলি মাআন ফিল মিখদাব, পানি আনো, পানি আনো, আমি গোসল করব। আমরা পানি আনলাম, পানি নেওয়ার পর ফাগতাসালা, নবী গোসল করলেন। গোসল করার পর প্রিয় ভাইরা মন দিয়ে শোনেন, পর্দাটা সরাইলেই মসজিদ, ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ। তো নবীজি গোসল করলেন, গোসল করার পর জাহাবালিয়া নুআ, রওনা করলেন মসজিদে যাবে। মসজিদ অনেক দূরে, পর্দা সরাইলেই মসজিদ। রওনা করেই ফাউগমি আলাই, বেহুশ হয়ে গেছে। মানে এতটুকু যাইতে পারতেছে না, বেহুশ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন অসুস্থতাটা কোন পর্যায়ের, যে এতটুকু যেতে পারছে না, বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো লা হুম ইয়ান্তাজিরুন আলাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, এখনো আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন পানি আনো। আবার পানি আনাইস। আনানোর পর নবীজি তার শরীরের দুর্বলতা কাটানোর জন্য, বেহুশি ভাব দূর করার জন্য ফাগতাসালা, আবার পুরো শরীরটা আবার ধৌত করছে। ধৌত করার পর জাহাবালিয়া নুআ, আবার রওনা করছে নামাজ পড়ার জন্য মসজিদে। ফাউগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? দুইবার। বেহুশ হয়ে যাওয়ার পর সুম্মা আফাক, অনেকক্ষণ পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন সাল্লাল্লাহু নাস, সাহাবীরা নামাজ পড়ছে আসা? না হুজুর, এখনো পড়ে নাই। নবীজি বললেন আচ্ছা, তো আবার পানি আনো। আবার পানি আনছে। আবার পানি আনার পর নবীজি আবার শরীরটা ধুইছে। তাহলে এই হলো অবস্থা। নবীজি কয়বার বেহুশ হলেন? দুইবার। বেহুশ হওয়ার পর হুশ ফিরে আসছে, বললেন আবার পানি আনো। আবার পানি আনছে, আবার শরীর ধৌত করছে। জাহাবালিয়া নুআ, আবার মসজিদে রওনা করছে নামাজ পড়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। তিনবার। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। নবীজি বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো লা হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় আসে, এশার নামাজের অপেক্ষায়। নবীজি বললেন আয়েশা, মানুষ পাঠায় দাও আবু বকরের কাছে। আবু বকরকে বলো ফাল্লিসাল্লি বিন্নাস, আবু বকর যেন মানুষকে নামাজ পড়ায় দেয়। আমি পারবো না আয়েশা, আমি তো যেতেই পারতেছি না। আমি তো তিনবার চেষ্টা করলাম, ট্রাই করলাম, বারবার বেহুশ। আয়েশা, আমি নড়তেই পারতেছি না জায়গা থেকে। আবু বকরের কাছে লোক পাঠাও, বলো আবু বকর যেন ইমামতি করে আমার সাহাবীদেরকে নামাজ পড়ায়।